আমি বুঝি না মানুষ গোসল না করে থাকে কি করে। আমি তো দুবেলা গোসল না করলে থাকতেই পারি না। ভাবি, গোসল করা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? স্ত্রী গোসল করার পর স্বামীর কাছে তোয়ালে চাইলে নাকি স্ত্রীর আবার গোসল করতে হয়? টুম্পা ভাবির ছেলে তোমার কাছে পড়তে আসে, মার খেইতে আসে না। মায়ের খাওয়ার কাজ করলে মাইর তো দিবই, জিজ্ঞেস করো কি করছে ও। কি করছো বাবা? আন্টি তোমারে কেন মারছে? আঙ্কেল আপনিই তো বলছিলেন আব্বার জায়গায় আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি, আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। আরে ও দেখো, এক ফেমাস রাইটারের বইয়ের মাঝে লেখছে, দেখো হুনো কিতা কয়। বিবাহিত জীবন সুখের করতে হলে স্বামীকে সংসারে কথা বলার সুযোগ দিতে হবে। বুঝছো নাকি তা কইছে না? বুঝছি, তুমি বুঝছো নি? হে কলম দি লেখছে, হে মুখ খুলিয়া কইতে পারছে না। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। এক মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। অরুণ ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নিবেন? সোনার জিনিস হলে 100 টাকা আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নিবেন? ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব, বলেন কি করতে হবে? আমার বউ আর শালি জমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। এই নোয়াখালীর সেরিডারে বিয়ে করে জীবনটারে লাইফ বানায় ফেলাই দিছি। আই কইতেন না তোমার সংসার, আই গেলাম বাপের বাড়ি, তালাকের কাগজ পাঠাই দিও। সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই। আই তালাক দিলেই তো হেই বাড়ির বাবির লগে নষ্টামি করতে সুবিধা হইব কেন? আমার ওয়াইফ আমার শক্তি। আর অন্য মহিলারা তো তোমার দুর্বলতা।